অবশেষে পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা অফিসার হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন তৎকালীন বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান মইনুল আহমেদ। বৃহস্পতিবার মইনুল আহমেদ তার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর শুরুতেই ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থ কামনা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা করে বলেন, বর্তমান সরকার ছাত্র জনতা যেভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। মইনুল আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহ ঘটনার তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমি পাইনি। আমি সাবেক প্রধানমন্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু তাদের ফোন ব্যস্ত পাই। ৯টা ৫৪ মিনিটে আমি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারি। আক্রমণ প্রতিহত করতে সেনা ব্রিগেডকে পিলখানায় যাওয়ার জন্য তার অনুমতি চাইলে তিনি অনুমতি দেন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। তিনি আরও বলেন, ঘটনার সময় গণমাধ্যমে চলা লাইভ কাভারেজ বিডিআর বিদ্রোহ ছড়িয়ে দিতে ভূমিকা রেখেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন সাবেক এই সেনাপ্রধান। এ সময় বিডিআর বিদ্রোহ নিয়ে তার লেখা বই খুব শিগগিরই প্রকাশ করা হবে বলেও জানান তিনি।